একটা তিমি যখন মারা যায় তখন সমুদ্রের তলায় এমন একটা ঘটনা ঘটে যা বিজ্ঞানীরা নিজেরাও দেখে অবাক হয়ে গেছেন। এই ঘটনার একটা আলাদা নামও আছে। বিজ্ঞানীরা এটাকে বলেন ওয়েল ফল। একটা তিমির মৃত্যু মানে শুধু একটা বিশাল প্রাণীর শেষ নয়, এটা হলো সমুদ্রের গভীরে বসবাসকারী শত শত প্রজাতির প্রাণীর জন্য একটা বিশাল উপহার। একটা মৃত তিমির শরীর থেকে প্রায় 190টিরও বেশি ভিন্ন প্রজাতির প্রাণী উপকৃত হয়। প্রকৃতির এই অসাধারণ চক্রটা বুঝতে হলে পুরো গল্পটা জানা দরকার। তিমি তার নিজের মৃত্যু অনেক আগেই টের পেয়ে যায়, আর সেটা বুঝতে পেরেই সে তার দল থেকে একা আলাদা হয়ে যায়। তারপর সে তার জীবনের শেষ ডাইভটা দেয় পুরো শক্তি দিয়ে। সে ডাইভে সে সমুদ্রের একেবারে গভীরে চলে যায়, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। সমুদ্রের এই অন্ধকার গভীরতায় খাবারের অভাব সবচেয়ে বেশি, আর তিমির শরীর সে অভাবটাই পূরণ করে দেয়। প্রথম ধাপে আসে হাঙর আর ইল মাছ। এরা কয়েকদিন ধরে তিমির শরীরের মাংস খেতে থাকে। একটা পূর্ণবয়স্ক তিমির শরীরের ওজন হতে পারে 1,00,000 কেজি পর্যন্ত। এত বিশাল শরীরের মাংস খেতে হাঙরের দলের কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। এই পর্যায়টাকে বিজ্ঞানীরা বলেন মোবাইল স্ক্যাভেঞ্জার স্টেজ। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ। বড় প্রাণীরা চলে গেলে ছোট ছোট মাছ, চিংড়ি আর কাঁকড়ার দল এসে বাকি সব সাফ করে ফেলে। হাজার হাজার ছোট প্রাণী একসাথে এই বিশাল খাবারের উৎসবে যোগ দেয়। এই পর্যায়টা চলে কয়েক মাস পর্যন্ত। তারপর আসে সবচেয়ে রহস্যময় ধাপ। হাড়গুলো পড়ে থাকে সমুদ্রের তলায়, আর তখন আসে জম্বি ওয়ার্ম, যাদের বৈজ্ঞানিক নাম অসেডাক্স। এই অদ্ভুত প্রাণীগুলোর কোনো মুখ নেই, কোনো পেট নেই। তারা সরাসরি তিমির হাড়ের ভেতরে শিকড় ঢুকিয়ে দেয় এবং অ্যাসিড ছাড়তে শুরু করে। সেই অ্যাসিডের প্রভাবে শক্ত হাড়গুলো ধীরে ধীরে ভেঙে সারে পরিণত হয়, আর এই সার সমুদ্রের গভীরে থাকা গাছপালা আর অণুজীবকে পুষ্টি দিতে থাকে একটানা 100 বছর। একটা তিমির মৃত্যু মানে শুধু একটা প্রাণীর বিদায় নয়, এটা হলো সমুদ্রের একটা দীর্ঘস্থায়ী খাদ্যচক্রের সূচনা। প্রকৃতি কাউকে নষ্ট করে না, সবকিছুরই একটা উদ্দেশ্য আছে। মৃত্যুর পরেও তিমি সমুদ্রকে বাঁচিয়ে রাখে, আর এটাই প্রকৃতির সবচেয়ে বড় সত্য।